টিএমসি নামবে 100-র নিচে, বিজেপির বাড়বে সিট। কি আমার পেছনে এই লেখাটা দেখে চমকে গেছেন তো এতক্ষণে? হ্যাঁ, সত্যি কি 2026 নির্বাচনে, বিধানসভা নির্বাচনে টিএমসি 100-র নিচে নেমে যাবে? এও কি সম্ভব? কোন জাদু বলে বিজেপিরই বা সিট বাড়বে? ভাবছেন আমি ভুল বকছি কিনা, কেন এই দাবি করছি, কি এর সত্যতা, তা পুরোটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে। আচ্ছা, 2021 সালে টিএমসি কটা পেয়েছিল? মানে আসন সংখ্যা 213, তারপর কিছু দল বদলে সংখ্যা বেড়েছিল, কিন্তু জয়ী আসন ছিল 213টা। আর বিজেপি 2021 সালে বিধানসভা নির্বাচনে কটা পেয়েছিল? 77টা। তো 113টা কিভাবে কমে যাবে তৃণমূলের? এ কোন জাদু চলবে? তৃণমূল নেতারা তো বলছেন তারা 250 ছাপিয়ে যেতে পারেন, মানে 294টা আসনের মধ্যে 250 ছাপিয়ে যাবে তৃণমূল। আর তৃণমূল নেতারা এও দাবি করছেন 50-এর নিচে নেমে যাবে বিজেপি। হ্যাঁ, 50-এর নিচে। তাহলে কোন জাদুতে তৃণমূল 113টা আসন হারিয়ে এই 100-র নিচে নামবে? এ দাবি কার? কেন করছেন তিনি? কোন যুক্তিতে, কোন আত্মবিশ্বাসে? এটাই তো আজকের দিনের সব থেকে বড় কথা। এবং বিজেপি নেতারা তারা আর ভুল বলছেন না। আব কি বার 200 পার, 300 পার, না, এমন কোন স্লোগান বিজেপি নেতারা আর দেয় মশাই। তারা বলছেন এবার তাদের টার্গেট 150। এবার তারা 90টি আসনে ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ ফলাফলে এগিয়ে রয়েছে, আর 77টি আসন গতবারই তাদের দখলে ছিল। মোটামুটি 150-তে তারা ছাপিয়ে যেতে পারেন, এটা বিজেপি নেতাদের দাবি। আর তৃণমূল দাবি করছে তারা 250, আর বিজেপি নেমে যাবে 50-এ। তাহলে এমন কোন ইকুয়েশন হলো, এমন কোন ইস্যু রাজ্যে তৈরি হয়ে গেল যে তৃণমূলের আসন সংখ্যা নেমে যাবে 100-তে আর বিজেপি বেড়ে যাবে, তাদের বাড়বে সিট? তাহলে বিজেপি তো এই মুহূর্তে রাজ্যে প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টিএমসি যদি 100-র নিচে নেমে যায়, ভালো করে একটু সমীকরণটা বুঝে নিন। টিএমসি যদি 100-র নিচে নেমে যায়, মানে 147 তো ম্যাজিক ফিগার। তার মানে কি টিএমসির গদি গেল? আর বিজেপির যদি আসন সংখ্যা বাড়ে, মানে 77-এ ছিল, যদি 100-র উপরে উঠে যায় বিজেপি ধরুন, তাহলে কারোর সঙ্গে যদি জোটে থাকে বিজেপি, বা কোনো যদি হাত ধরার মতো লোক থাকে, তাহলে কি বলা যেতে পারে 147? তো টার্গেট তো 147। তাহলে কি হবে? আর ঠিক এখানেই তো এই কথার একেবারে খুলাসা করব। বলছেন হুমায়ুন কবির, যে ইউপি জনতা ইউনাইটেড উন্নয়ন পার্টি, জনতা উন্নয়ন পার্টি যে ইউপি ঘোষণা হয়েছে 22 তারিখ। শুধু ঘোষণাই নয়, প্রার্থী নামও বলে দেওয়া হয়েছে। তিনি টার্গেট করেছেন 135টা আসনকে। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর 24 পরগনা, সংখ্যালঘু অধ্যুষিত ভোটার যেখানে যেখানে বেশি রয়েছে, সেই জেলা, সেই বিধানসভাগুলি টার্গেট রয়েছে চেয়ারম্যান হুমায়ুন কবিরের। তিনি আবার 2টি আসনে লড়াই করার কথাও ঘোষণা করে দিয়েছেন। কিন্তু কথা হলো, হুমায়ুন কবিরের এই আত্মবিশ্বাস আসছে কোথা থেকে? হ্যাঁ, হুমায়ুন কবিরই বলে দিচ্ছেন টিএমসি শূন্য করে দেব, শূন্য, রাজ্যে নয়, মুর্শিদাবাদে। মানে মুর্শিদাবাদ জেলা জুড়ে যে 22টি আসন রয়েছে, তার ম্যাক্সিমামটাতেই তিনি প্রার্থী দেবেন। 9টা মতো ছাড়বেন কাকে? ছাড়বেন অধীর বাবুকে। বরাবরই তিনি অধীর বাবুকে খুব সম্মান করেন। বাকি 3টা ছাড়বেন বামেদের। আর আইএসএফ, মানে ওই যে আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, আইএসএফকে ছাড়তে পারেন একটা। এটাই শর্ত দিয়েছেন যে জোট করার মতো, মানে জোট হলেও হয়ে যেতে পারে। তাহলে এই যে টিএমসি বারবার বলছে বিজেপিরই হাত ধরবে হুমায়ুন কবির, কোনো নেতা বলছেন তো যে কোথাও গিয়ে বিজেপির সঙ্গে তলে তলে আঁতাত চলছে, তো সে কারণেই কি এই বক্তব্য যে টিএমসি রাজ্যে 2026 সালে নেমে যাবে 100-র নিচে, বিজেপির আসন সংখ্যা বাড়বে। তাহলে এই আগের ভিডিওতে যেটা বলেছিলাম কিং মেকার হুমায়ুন কবির,
তাই কি হতে চলেছে? দাঁড়ান দাঁড়ান, এত সহজে সিদ্ধান্ত নিয়ে নিলে কি করে হবে? রাজনীতিতে সব সম্ভব। আরে বাবা, 90টা আসন জেতা পশ্চিমবঙ্গের মাটিতে এতই কি সোজা? সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর ভর করে সত্যি কি এটা সম্ভব? কারণটা বলছি। ইতিমধ্যে আপনারা জানেন নিশা চট্টোপাধ্যায়, তাকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছিল, 24 ঘন্টাও কাটেনি। ওরে বাবা, সমস্ত ছোট ছোট জামা কাপড় পরা তার ভাইরাল ভিডিও রয়েছে। চোখে পড়েছে কার? তৃণমূলের আইটি সেল থেকে যখন এগুলো ভাইরাল করা হয়েছে, চোখে পড়েছে হুমায়ুন কবিরের। না, একজন বিধায়কের এই ধরনের ইমেজ থাকলে কি হবে? কেমন যেন নাচ গান করেন, কেমন যেন রিলস করেন, একটুও ভালো লাগেনি। তাহলে কি সংখ্যালঘু সম্প্রদায় প্রাধান্য হুমায়ুন কবিরের কাছে? কোথাও গিয়ে পুরুষতান্ত্রিক সমাজ যে তাদের মধ্যে এঁটে বসে আছে, সেটাই কি প্রাধান্য হুমায়ুন কবিরের কাছে? আর যদি সত্যি, তো বিধায়কের একজন ইমেজ এইরকম হওয়া তো উচিত নয়। একটা স্বচ্ছ ভাবমূর্তি থাকবে, একটা শালীনতা ইমেজ থাকবে, মেনে নিলাম কথাটা। এটাতে অনেকেই একমত হয়েছেন হুমায়ুন কবিরের সঙ্গে। তো নিশা চ্যাটার্জির এই যে ইমেজ, তাহলে প্রার্থী করেছিলেন কেন? মানে কোথাও একটা গিয়ে কোনো চিন্তা ভাবনা না করে আগে ভাগেই প্রার্থী করে দেওয়া, তারপর যেটা হবে দেখা যাবে। শুরুতেই কি ধাক্কা খেলেন তাহলে হুমায়ুন কবির? আর এরই পাশাপাশি জেলা পরিষদ থেকে ইস্তফা দিয়ে শাহনাজ বেগম, শোনা যাচ্ছিল তিনি হুমায়ুন কবিরের হাত ধরবেন। শাহনাজ বেগম চোর চোর বলে ইস্তফা দেওয়ার পরই তিনি তার বিভিন্ন যে সোশ্যাল মাধ্যম আছে তাতে চোর উল্লেখ করলেন, কত দুর্নীতি, কত কটু কথা তৃণমূলকে বললেন। সকলে ভেবেছিলেন এই হুমায়ুন কবিরের হাত ধরবেন, তার কারণ তিনিও সংখ্যালঘু সম্প্রদায়ের তরফ থেকে একজন প্রতিনিধি। মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে ইস্তফা দিলেন, কিন্তু কোথায় কি ঘর বাপসি হয়ে গেল তার অধীর বাবুর হাত ধরে কংগ্রেসে। তাহলে কি হুমায়ুন কবিরের দল জেইউপি প্রথমেই ধাক্কা খাচ্ছে? তাহলে আবার কিসের এত কথা যে আমরা 90টা আসনে জিতবো, আমি হব রাজ্যে কিং মেকার, আমরাই ঠিক করে দেব, জেইউপি ঠিক করে দেবে আগামী দিনে 2026-এ ভোটের পর সরকার গড়বে কে? তার এই বক্তব্য, এটাকে দিয়েই কি এগোচ্ছে জেইউপি? শুনবেন নাকি কি বলছেন হুমায়ুন কবির? আমি ফর্মুলা বলে দিচ্ছি, মুর্শিদাবাদে 22টা সিট আছে, 9 আমি লড়বো, 9 অধীরকে ছাড়বো, 3 সিপিএমকে ছাড়বো, 1 আইএসএফকে ছাড়বো, তৃণমূলকে শূন্য করব। যে কেউ আসতে পারে, না আসলে আমি একাই লড়ে 22টার ভিতরে কটা জিতাবো কাউন্টিংয়ের দিনে করে দেখাবো। যে খুশি লড়তে পারে আমার সঙ্গে। আগামী দিনে যে সরকারটা আছে এটা নিশ্চিতভাবে পরাস্ত হবে। আর যে বিজেপি গত 2021-এ বলেছিল ইসকে বার 200 পার, 77-তে গিয়ে আটকে গিয়েছিল, এবার বড় জোর 100-তে গিয়ে আটকাবে। 2024-এ 12টা লোকসভা পেয়েছে, কিন্তু 91টা বিধানসভা আগেই ছিল। ওই 91টা 9টা বেড়ে 100-তে যেতে পারে। আর যারা 213 ছিল তারাও 100-র নিচে নেমে যাবে, দেখে নেবে। যাক, শুনেছেন, আত্মবিশ্বাস যে কোনো দলের রাজনৈতিক ব্যক্তিত্বরই থাকে। আমরা এই করে দেব, আমরা সেই করে দেব। কথা হলো আপনাদের, আপনারা কিভাবে দেখছেন? এই শামশাদ বেগম হাত ধরবো বলেও ধরলেন না, হাত ধরলেন ঘর বাপসিতে গিয়ে অধীর বাবুর, এই হুমায়ুন কবিরের ধরলেন না। নিশা চ্যাটার্জি, তাকে প্রার্থী করেও 24 ঘন্টা গেল না। না না না, এরকম বিধায়কের ইমেজ হবে না। তো এই সব যদি হয় দলের শুরুতেই ইমেজ, তাহলে কোথায় 135, কোথায় 90? তৃণমূলের 100 নিচে নেমে যাওয়া, মুর্শিদাবাদে শূন্য করা, এটা কি হুমায়ুন কবিরের দিবা স্বপ্ন, নাকি সত্যি এমন কিছু জাদু রয়েছে? দেখুন, অনেকগুলো ফ্যাক্টর ইতিমধ্যেই যে তৃণমূলের এগেনস্টে মানুষ পথে নেমে তাদের প্রতিবাদ জানিয়েছে তা আমরা দেখেছি। কিছু ফ্যাক্টর বিজেপিরও এগেনস্টে গেছে। তাহলে কোন জাদু বলে এটা কি সত্যি সম্ভব? আপনারা কিভাবে দেখছেন? হুমায়ুন কবির যে আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বলছেন, টিএমসি নামবে 100-র নিচে, বিজেপির বাড়বে সিট, মানে তিনিই হবেন কিং মেকার। তাহলে জানান, অবশ্যই আপনাদের কমেন্টের আশায় থাকলাম। হুমায়ুন কবিরের এই বক্তব্য আদৌ কি বাস্তবে প্রতিফলিত হবে, নাকি শুরুতেই যেভাবে প্রার্থী বাছাই করতে তিনি হোঁচট খাচ্ছেন সেভাবেই 2026 বিধানসভা নির্বাচনে জেইউপির অবস্থা দাঁড়াবে? আর এর মধ্যে আরেকটা প্রশ্ন, বিজেপি কি সত্যি পারবে? একটা 90-90 ইকুয়েশন কিন্তু বারবার শুভেন্দু অধিকারী করছেন। কোনটা হতে পারে? আপনারাই তো জনতা জনার্দন, আপনারাই তো জানাবেন, জানান।
ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।